ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে জানাইয়া দিয়েছে, ও বান্দা ও বান্দি, নিশ্চয়ই তোমার নামাজ তোমাকে যাবতীয় অশ্লীল কাজ থেকে দূরে রাখবে। নিশ্চয়ই তোমার নামাজ তোমাকে যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত রাখবে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এখন আমাদের প্রশ্ন হলো, সবাই তো নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও আবার কেন জিনা করে, নামাজ পড়ার পরেও আবার কেন সুদ ঘুষ নামক জঘন্য অপরাধে লিপ্ত? এর কারণ কি? নবীজির যুগে একজন বেদুইন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। লোকটা মাত্র নতুন মুসলিম হয়েছে। নবীজির পিছনে সাহাবীদের সামনে সাহাবীদের সঙ্গে কাতারবদ্ধ হইয়া ওই মুসলিম লোকটা নামাজ আদায় করে মসজিদ থেকে বের হইয়া এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ ওই মুসলিম লোকটা করে না। এবার সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিছুদিন আগে যেই বিদুইন মুসলিম, যেই লোকটা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই লোকটা আপনার পিছনে আমাদের সঙ্গে দাঁড়াইয়া জামাতবদ্ধ হইয়া কাতারবদ্ধ হইয়া নামাজ আদায় করে এই লোকটা মসজিদ থেকে বের হইয়া সমাজের এমন কোনো গুনাহ নাই যে সমস্ত গুনাহ ওই সাহাবী করে না। এবার নবীজি সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, আরে সাহাবীরা, এই লোকটা মাত্র নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই লোকটা মুসলিম লোক, শুধু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলামের বিধিবিধান সম্পর্কে ভালোভাবে সে জ্ঞান রাখে না, যার কারণে এই লোকটা গুনাহ করে। এমনকি এই লোকটার নামাজ ভালোভাবে সহি শুদ্ধ হয় না, ভালোভাবে নামাজ আদায় করার মতো আদায় করে না, যার কারণে তার নামাজ তাকে ফাহিশা অশ্লীল কাজ থেকে বাঁচাইতে পারে না। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, আগে আমাদেরকে নামাজ সংশোধন করতে হবে, নামাজ সঠিক করতে হবে। যদি নামাজ আদায় করার মতো যদি আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা যে বলেছে, নিশ্চয়ই বান্দার নামাজ বান্দাকে যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচায়। এই নামাজ ওই নামাজি ব্যক্তিকে যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে বাঁচাইতে পারে। এখন নামাজ সংশোধন হওয়ার রাস্তা হলো দুইটা। কিভাবে আমরা নামাজ আদায় করব? সঠিকভাবে, সঠিক নিয়মে, যেইভাবে আদায় করলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। নামাজ ঠিক করার, সঠিক করার নিয়ম হলো দুইটা। একটা হলো বাহ্যিক দিক, উপরের অবস্থা, আর একটা হলো আধ্যাত্মিক দিক, অর্থাৎ ভিতরের অবস্থা। নামাজ সংশোধন করার ক্ষেত্রে দুনো দিকই আমাদেরকে অর্জন করতে হবে। বাইরের দিকটা হলো, যেমন নামাজের মধ্যে কিছু ফরজিয়ত আছে, কিছু সুন্নাহ আছে, কিছু ওয়াজিবাত আছে। এইগুলি আদায় করলে নামাজের বাহ্যিক দিকটা, বাইরের দিকটা সঠিক হয়ে যায়। নামাজের মধ্যে এমন কিছু দিক আছে, যেমন আধ্যাত্মিক দিক, এটা হলো ভিতরগত অবস্থা। এই ভিতরগত অবস্থাকে ঠিক করার জন্য আমাদেরকে একটি কৌশল অবলম্বন করতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মাধ্যমে স্পষ্ট রূপে উম্মতদেরকে জানায়া দিয়েছে, আরে আমার উম্মতেরা, একজন বান্দা, একজন বান্দি যখন নামাজ আদায় করার জন্য দাঁড়াইয়া যায়, এমতো অবস্থায় একজন স্পেশাল শয়তান বাহিনী ওই নামাজি ব্যক্তির কাছে চলে আসে, আর ওই লোককে ডাক দিয়া বলে, আরে বান্দা,
বান্দা রে বান্দি উসকোন কাজা ওই অমুক জিনিসটা স্মরণ করো, অমুক বিষয়ে স্মরণ করো। বান্দা যখন নামাজে দাঁড়ায় অনেকের অবস্থাটাই এমন হয়ে যায়, ওই লোকে রাতের বেলা কি করছে নামাজে দাঁড়াইলে সেইটাও মনে হয়, দিনের বেলা কি করছে ওইটাও মনে হয়, ক্ষেত খামারে গেলে ক্ষেত খামারের কথা মনে হয়, দোকানপাটে কাজ করলে দোকানপাটের কথা মনে হয়। এই কাজটা কেন হয়, এসব চিন্তা ফিকির কেন মাথায় আসে? এর এক নম্বর কারণ হলো বান্দার নামাজ সংশোধন হয় নাই, বান্দার নামাজ ঠিক হয় নাই। যদি বান্দার নামাজ সংশোধন হয়ে যেত তাহলে এই সমস্ত চিন্তা ফিকির মাথায় আসতো না। আমরা যখন নামাজে দাঁড়াবো এই সমস্ত বাজে চিন্তা ফিকির যখন মাথায় আসবো তখন নবীজি আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন। যখন শয়তানে অমুক বিষয়ে স্মরণ করাইবে তখন আমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে। শয়তানে যত কিছুই স্মরণ করাক না কেন বান্দার মনটাকে আল্লাহর প্রতি রুজু করতেই হবে। মনটা চলে গেল মনটাকে ধরে আইনা নামাজে বসাইতে হবে। এই কৌশলটা নবীজি বান্দাবান্দিকে উম্মতদেরকে জানায় দিছে। এবার আসুন নামাজের ফজিলত। নামাজ আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণে ফজিলত সম্পন্ন নামক কাজ দান করবে, কিভাবে উত্তম প্রতিদান আমাদেরকে দান করবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা হাদিস বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শীতের মৌসুমে একদিন ঘর থেকে বের হয়েছে। একটি গাছের ডালে, পাতা জ্বলন্ত গাছের ডালে নবীজি স্পর্শ করেছে। ওই পাতা জ্বলন্ত গাছের ডালে যেই মুহূর্তে নবীজি স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে ওই গাছের পাতা আরো অধিক পরিমাণে জ্বলতে লাগলো। এবার নবীজি হযরত আবু যর গিফারিকে ডাক দিয়া বলে, আরে আবু যর গিফারি, একটা বান্দি যখন খুশু খুজুর সঙ্গে ওযু করে আর মহান আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ যখন আদায় করে, মহান আল্লাহ ওই ফাটা জ্বলন্ত গাছের মতো তার গুনাহগুলিকে ঝরাইতে থাকে। সুবহানাল্লাহ। এই নামাজের এত ফজিলত। হাসরের ময়দানে নামাজ বান্দাবান্দির জন্য জেতির কারণ হয়ে যাবে, সুপারিশ করার কারণ হয়ে যাবে, দলিল হিসাবে সাব্যস্ত হবে। ওই নামাজ যতক্ষণ না পর্যন্ত বান্দাকে জান্নাতে না নেবে, যতক্ষণ না পর্যন্ত বান্দিকে জান্নাতে না নেবে, ততক্ষণ পর্যন্ত বান্দা বান্দির জন্য তার নামাজ মহান আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা ও বান্দি, তোমরা যত্নের সহিত আমি মহান আল্লাহর বিধান পালন করো। ফরজ নামক ইবাদত, ফরজ সালাত, তোমরা এই সালাতের প্রতি যত্নবান হয়ে যাও, ভালোভাবে খুশু খুজুর সঙ্গে তোমরা নামাজ আদায় করো। ও বান্দা ও বান্দি, যদি খুশু খুজুর সঙ্গে ভালোভাবে ইহতিমামের সহিত যদি আমি আল্লাহ তাআলার দরবারে নামাজ আদায় করতে পারো রে, আমি মহান আল্লাহ এর প্রতিদান আমি মহান আল্লাহ নিজের কুদরতি হাতে দান করব। এই আয়াতে কারিমার দ্বারাও বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছে, নির্দেশ দিয়েছে যে নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য। এই জন্য নামাজ আমাদেরকে সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করতে হবে। নামাজের প্রতি একটু মনোযোগী হতে হবে, নামাজের প্রতি একটু যত্নবান হতে হবে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন,
وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে আদেশ করেছে, ও বান্দা ও বান্দি, আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ প্রতিষ্ঠিত করার অর্থের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, শুধু নিজে নামাজ আদায় করলে হবে না, এই নামাজ প্রতিষ্ঠিত করার কথা বলছে। নামাজের ব্যাপারে মানুষদেরকে বুঝাইতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। এটা হলো আকিম এই শব্দের অর্থ। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, নামাজ সালাতের প্রতি যত্নবান হতে হবে, এমনকি সালাত কায়েম করতে হবে, সালাত প্রতিষ্ঠিত করতে হবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং ও বান্দা ও বান্দি, তোমরা রুকু করো, আমি আল্লাহর প্রতি ঝুঁকে যাও। যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার প্রতি ঝুঁকে আমি আল্লাহ তাআলার প্রতি নত হয়ে যায়, ওই সমস্ত বান্দা বান্দির জন্য তোমাদের ঘোষণা হলো, তোমরা এই মুহূর্তে তাদের সঙ্গে যোগদান করো। আল্লাহ তাআলা আদেশ করতেছে, যারা রুকু করে, যারা আল্লাহর জন্য ঝুঁকে যায়, আল্লাহ তাআলা বলতেছেন তাদের সঙ্গে রুকুকারীদের সঙ্গে, আল্লাহ তাআলা রাকিঈন বলছে, অর্থাৎ যারা রুকু করে, রুকু আদায়কারীর সঙ্গে তোমরা যোগদান করো। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে কারিমাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইস্তাঈনু, তোমরা আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করো, আমি মহান আল্লাহ তাআলার দরবারে চাও। কিসের মাধ্যমে চাইবা বান্দা ও বান্দি, কোন জিনিসের মাধ্যমে চাইবা? আমি আল্লাহ তোমাদেরকে এটাও দেখাইয়া দিয়েছি। বিশ্ববরি ওয়াসসালাহ, এক নম্বর তোমরা ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার দরবারে চাইবা। দুই নম্বর নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার দরবারে চাইবা। এই দুইটা নিয়মে যদি বান্দা আমি আল্লাহ তাআলার দরবারে চাইতে পারো, ও বান্দা আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার দরবারে যদি চাইতে পারো, আমি মহান আল্লাহ চাইতে দেরি হবে, একটা জিনিস দান করতে দেরি করব না। আল্লাহ তাআলার দরবারে বান্দা কিভাবে চাইবে, কিভাবে প্রার্থনা করবে, এই মাধ্যমটাও বান্দা বান্দিকে আল্লাহ দেখাইয়া দিছে। চাওয়ার মতো চাইতে হবে, দুইটা জিনিসের মাধ্যমে বান্দা চাইবে। এক নম্বর হলো ধৈর্য, দ্বিতীয় নম্বর হলো নামাজ। এরপরে অংশে আল্লাহ বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যকারীদের সঙ্গে, আমি আল্লাহ ধৈর্যকারীদের সঙ্গে হয়ে গেছি, আমি আল্লাহ ধৈর্যকারীদের সাথে আছি। ও বান্দা ও বান্দি, যদি বিপদে পড়ো রে, যদি মুসিবতের মধ্যে পড়ে যাও, তাহলে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলছে, ও বান্দা ও বান্দি, যদি ধৈর্য ধারণ করার মতো ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আমি মহান আল্লাহ এর বিনিময়ে তোমাকে মহান আল্লাহর তৈরি জান্নাত নামক নিয়ামত দান করব। তাহলে বিপদে পড়লে, মুসিবতে পড়লে আল্লাহ তাআলার দরবারে ধৈর্য ধারণ করতে হবে।
ধৈর্য ধারণকারীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যকারীদের সঙ্গে হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদিন স্বপ্নের যুগে দেখে একজন লোক শয়নকৃত অবস্থায় ঘুমিয়ে আছে, শুয়ে আছে। একজন ব্যক্তি ওই লোকের দরবারে ভারী ওজনদার একটা পাথর নিয়ে হাজির হচ্ছে, আর ওই লোকটাকে পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করতেছে। হাদিসের বর্ণনা এসেছে ওই লোকটার মাথা ছিটকে দূরে পড়ে যায়, দুই ভাগ হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর পাথরটা ছিটে দূরে পড়ে যায়। আবার ওই লোক, যেই লোকটা পাথর দিয়া মাথার মধ্যে আঘাত করতেছে, ওই লোকটা পাথর আবার দূরে থেকে আইনা ওই লোকটার মাথার মধ্যে এইভাবে আঘাত করতেছে, আর মাথা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, এইভাবে করতে থাকছে। এবার নবীজি রহমতের দুইজন ফেরেশতাকে ডাক দিয়া বলে, আরে ফেরেশতারা, এই লোকটাকে এইভাবে কেন সাজা দেওয়া হচ্ছে? এই লোকটা এমন কি অপরাধ করেছিল, এমন কি অন্যায় করেছিল যার কারণে এই লোকটাকে কঠিন সাজা দেওয়া হচ্ছে? এর কারণ কি? এবার রহমতের দুইজন ফেরেশতা নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার এই লোকটা দুনিয়াতে থাকাকালীন সময়ে আল্লাহর ফরজ বিধানের প্রতি মনোযোগ ছিল না। যখন ফজরের সময় মুয়াজ্জিন মানুষদেরকে আহ্বান করতো নামাজের দিকে, মানুষদেরকে ডাকতো, সেই মুহূর্তে ওই লোকটা ঘুমন্ত অবস্থায় ছিল। তার কানে আজানের ধ্বনি পৌঁছার পরেও সে ঘুম থেকে উঠে নাই, বিছানা ত্যাগ করে নাই। এই জন্য মহান আল্লাহ এই লোকটাকে এইভাবে কঠিন সাজার মধ্যে ফেলে রাখছে। তাহলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। নামাজ কোনো অবস্থাতেই কোনোভাবেই নামাজ এই বিধান, ফরজ বিধানটি ত্যাগ করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতে দেন কি বলে, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মুমিন মুসলমান, যেই সমস্ত ইমানদার বান্দা বান্দিগণ আমি আল্লাহর অদৃশ্যতার প্রতি ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহ যে আসমান সৃষ্টি করলাম, আমি আল্লাহ যে জমিন সৃষ্টি করলাম, আমি আল্লাহ যে কবর আযাব সৃষ্টি করলাম, কবর আযাব আছে, হাসর আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, আখিরাতের দিবসের উপর যে বান্দা বান্দি ঈমান আনয়ন করেছে, ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা যেন আমি আল্লাহর দরবারে নামাজ কায়েম করে, তারা যেন আমি আল্লাহ তাআলার দরবারে নামাজ প্রতিষ্ঠিত করে। এমনকি আমি মহান আল্লাহ ওই বান্দা বান্দিকে যেই রিজিক দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, যেই নিয়ামত দিয়েছি, ওই সমস্ত নিয়ামত থেকে, ওই সমস্ত রিজিক থেকে আমি মহান আল্লাহ তাআলার দরবারে যেন ব্যয় করে। আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দীদেরকে নির্দেশ দিছে, আদেশ করছে যে তারা যেন আমি আল্লাহর ফরজ নামক বিধান যেন পালন করে, এবং আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি, যে রিজিক নামক নিয়ামত দিয়েছি, ওই রিজিক নামক নিয়ামত থেকে ওই ফরজ বিধান তারা যেন পালন করে, এবং রিজিক নামক নিয়ামত থেকে যেন তারা ব্যয় করে, তারা খরচ করে, অর্থাৎ দান খয়রাত করে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের এই ফরজ নামক ইবাদত, এই ফরজ নামক বিধান সঠিকভাবে পালন করতে হবে, সঠিক নিয়মে পালন করতে হবে। বান্দা যদি সঠিকভাবে, সঠিক নিয়মে মহান আল্লাহ তাআলার ফরজ বিধান যদি পালন করতে পারে, মহান আল্লাহ এই ফরজ নামক ইবাদতের খাতিরে বান্দাকে গুনাহ নামক জঘন্য কাজ থেকে দূরে রাখবে।
এই জন্য এই নামাজ আদায় করার মতো আদায় করতে হবে। যদি ফরজ ইবাদত আদায় করার মতো আদায় করতে পারি তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে এই নামাজ আদায় করার খাতিরে আমাদেরকে গুনাহ এবং ফাহেশা কাজ থেকে দূরে রাখবে। এখন গুনাহ হইছে দুই প্রকার। গুনাহ কয় প্রকার? গুনাহ হইছে দুই প্রকার। এক প্রকার গুনাহ হলো ফাহেশা গুনাহ, যে গুনাহ বান্দি যখন করবে তখন তার বিবেকের মধ্যে, তার আকলের মধ্যে, তার বিবেকের মধ্যে ধরা পড়বে যে এটা গুনাহ। আরেক প্রকার গুনাহ হলো মুনকার গুনাহ, যেই গুনাহ দলিল আদিল্লার মাধ্যমে জানতে হয়, নিজের বিবেকের দ্বারা বুঝে আসে, এমন গুনার নাম হলো মুনকার গুনাহ। দুনো প্রকার গুনাহ হইতেই আল্লাহ তাআলা বাঁচাবে যদি নামাজ কায়েম করতে পারে সঠিকভাবে, আর যদি নামাজ ধৈর্যের সহিত খুশুখুশুর সঙ্গে ইহতিমামের সঙ্গে যদি ভালোভাবে আদায় করতে পারে, বান্দা দুনো প্রকার গুনাহ থেকেই বাঁচতে পারবে। আল্লাহ তাআলা আমার এই সংক্ষিপ্ত মুখতাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিকটুকু আনায়াত করুক। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, হ্যাঁ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি, মোনাজাত হয়ে যাব। আমরা সকলে এই মুহূর্তে মোনাজাতে শামিল হব, ইনশাআল্লাহ এই মুহূর্তে মোনাজাত হচ্ছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا فلنادي الله فلنادي গুনাহ যত করেছি ক্ষমা তুমি করে দিও, বান্দা সে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি, আখিরাতে বিচার দিনে এই অপরাধীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে আগুন জ্বালাইবা? ও দয়াময় আল্লাহ, গভীর রজনীতে নজরুল রহমতের সময় আপনার কিছু খাস মায়াবী বান্দা বান্দীদেরকে নিয়া আপনার শাহী দরবারে দুখানা খালি হাত উত্তোলন করে দিছে গো আল্লাহ। ও দয়াময় আল্লাহ, এই মজলিসে জানাতখানা আপনার দরবারে পছন্দনীয় হয়, এই হাতকে উসিলা করে আমাদের প্রত্যেকের মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ও দয়াময় আল্লাহ, এখানে যারা হাত উঠেছে গো আল্লাহ, প্রত্যেকের দিলের নেক আশা বাসনাগুলিকে আপনি পুরা করে দেন। এখানে যারা হাত উঠেছে এমন এতিম সন্তান আছে গো আল্লাহ, যে নিজের আপন হাত দিয়া আপন মাকে কবরস্থ করছে, এমন এতিম সন্তান আছে যে এতিম সন্তান নিজের আপন হাত দ্বারা আপন বাবাকে কবরস্থ করছে গো আল্লাহ। এখানে এমনও সন্তান আছে যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই গো আল্লাহ। এই মার সন্তানগুলির কি মনে চাই না মাকে একটাবার মা বইলা ডাক দিতে গো আল্লাহ? এই বাবার সন্তানগুলির কি মনে চাই না বাবাকে একটাবার বাবা বইলা ডাক দিতে গো আল্লাহ? ছোটবেলা আমরা দেখতাম আমাদের মা বাবা আমাদেরকে অনেক স্নেহ করতো, মায়া করতো, মহাব্বত করতো, ভালোবাসতো। মা বাবা একটা জিনিস না খাইয়া সন্তানকে খাওয়ার জন্য দিত গো আল্লাহ। এই জন্ম দুঃখিনী মা দরদি আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ। আমাদের যাদের মা বাবা এই দুনিয়ার বুকে বেঁচে নাই, প্রত্যেকটা মা বাবার কবরগুলিকে জান্নাতের টুকরো বানায় দিন। ও দয়াময় আল্লাহ, এখানে যারা উঠেছে প্রত্যেককে আপনি
আপনার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন। ও দয়াময় আল্লাহ, আজকের মাহফিলে আয়োজকদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন, তাদের মা বাবাকে আপনি মাফ করে দিন। এই মজলিসের যেই সমস্ত ভাইদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ, প্রত্যেকটা মা বাবার হায়াতকে আপনি দারাজ করে দিন। ও দয়াময় আল্লাহ, এখানে যারা হাত উঠাইছে প্রত্যেককে আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন গো, দুনিয়ার কার দরবারে গিয়ে মাফি পাইব? দুনিয়ার সকল বান্দা বান্দি দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আপনি মহান আল্লাহর রহমতের দরওয়াজা খোলা থাকে গো আল্লাহ। আপনি দয়া করে আমাদের প্রত্যেককে মাফের ঘোষণা দিন। ও দয়াময় আল্লাহ, যেই দিন আমাদের মৃত্যুর আগে এসে যাবে, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আজরাইল যেই মুহূর্তে আমাদের সামনে দাঁড়াইয়া যাবে, সেই সময় আপনার হাবিবের চেহারাটা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه وآله. একে চশমে জাদন গাফিল আজা শাহ নবাশি. একে চশমে জাদন গাফিল আজা শাহ নবাশি. शायद के उन्हें गा कुनादा गाहे नबाशी. शायद के उन्हें गा कुनादा गाहे नबाशी. तकबीर में कलमा में नमाज़ों में अज़ा है. तकबीर में कलमा में नमाज़ों में अज़ा है.
अही नाम इलाही च मिला नाम मोहम्मद अही नाम इलाही च मिला नाम मोहम्मद मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दूँ नहीं आवाज़ सुना दूँ दीदार दिखा दूँ नहीं आवाज़ सुना दूँ। अल्हम्दुलिल्लाह আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবে আইজম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, সর্বপ্রথম ওই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি যে স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে একটি দামি ফজিলতময় বরকতময় একটি মজলিসে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আর শুকরিয়া আদায় করি যে স্রষ্টা আপনাকে আমাকে আখির জামানার নবীর উম্মত হিসেবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয় হলো নামাজ সম্পর্কে। নামাজ ইসলামের দৃষ্টিকোণ থেকে অন্য একটি ফরজ বিধান। হাদিসের বর্ণনায় যা পাওয়া যায়, ইসলামের ভিত্তি হলো 5টি। ইসলামের ভিত্তি কয়টি? ইসলামের ভিত্তি হলো 5টি। সর্বপ্রথম ভিত্তি হলো কালিমা। এই কালিমার পরে স্থানীয় হলো নামাজ। ইসলামের 5টি ভিত্তির মধ্যে থেকে দ্বিতীয় নম্বর ভিত্তির নাম হলো নামাজ। এই নামাজ এটা খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং এটা একটি ফরজ বিধান। উযর ছাড়া, কারণ ছাড়া এই ফরজ বিধান তরক করা যাবে না। এটা হলো হুকুম। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন।